গতকাল আমরা দেখলাম শুভেন্দু অধিকারীকে রীতিমতো জুতো দেখানো হলো, এবং শুধু তাই নয়, গো ব্যাক স্লোগান, চোর চোর বললো। কারা বলছে? না, বিএলওরা, তৃণমূলীপন্থী বিএলওরা, তারা এই ধরনের অসভ্য আচরণ করলো। কি বলবেন? প্রথম কথা বলবো, বিরোধী দলনেতা মানে পুঙ্খানুপুঙ্খভাবে বিএলওরা যে কতটা নোংরামো কাজ করেছে। আর একটা কথা বলে দিই, কালকে একটা তথ্য বেরিয়েছে, আপনারা ভালো করেই জানেন হয়তো। আমাদের তৃণমূলের একজন নেত্রী, মানে এখন বর্তমান তিনি এখন বিধায়িকা, তার স্বামীও একটা ওই যে এখানকার ডোমিসিয়াল সার্টিফিকেট করে দেওয়ার জন্য তারা উঠে রাতের মধ্যে তারা 100টা 150টা করে ডোমিসিয়াল সার্টিফিকেট করে দিচ্ছে। কতটা এইখানেতেই গোড়ায় আসল বলদটা ধরা পড়ে গেছে। যেমন মানব গুহকেও মানে একটা পুলিশ থেকে একটা চিঠি পাঠিয়েছে, কেন এই ভুল হয়েছে। আসলে শুভেন্দু বাবুকে ভয় পেয়েছে, বাংলা কথা। কারণ শুভেন্দু বাবু কাছে এমন এমন তথ্য আছে, যে তথ্যের নেপথ্যে দেখবেন তৃণমূলেরই এমন এমন লোক আছে যারা ভালো আছে, তারাই আসল মানে এই যে এই তৃণমূলের যে কতটা নোংরামো করে গেছে। আর গো ব্যাক স্লোগানটা করছে, এই গো ব্যাক স্লোগানটা ধরুন একটা মানে কাঁটা জিনিসকে, কাঁটা গাছে যে ফল হয় সেই ফলটা দেখবেন খুব মিষ্টি হয়। সেরকম শুভেন্দু বাবুকে যত ওনারা মানে রাগাবেন বা খচাবেন, খারাপ কথা বলবেন, তার প্রতিক্রিয়া কিন্তু আরো বেশি ওরা পেয়ে যাবে। কারণ তৃণমূল তো প্রতিনিয়ত চোরের মানে সরকার সবাই জানে এখন, আর দুর্নীতিতে ভরে গেছে। আর এঁচড়ে পাকা ভাইপো, তার নামে কোনো কথা বলতে গেলে আগেই তার নাম করবে। সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীকে কিছু বললো সেটা মানা যায়, কিন্তু বিএলওরা যারা রাজ্য সরকারি কর্মচারীতে এসআইআর এর যারা কাজ করছিল, তারা এইভাবে চোর চোর বলার কে? একটা কথা বলে দিই এখানে, এই যে এই কথাটা বলছেন না, বিএলওরা কার মাধ্যম দিয়ে এই বিএলও পোস্টটা পেয়েছে? রাজ্য সরকারের মাধ্যমেই তো পেয়েছে। তারা চোর চোর বলবে না তো কি বলবে? তারা তো দেখছে তো আমাদের পেছনে গু আছে। আর এমন মানে তারা মানে গুয়েতে কেউ যদি কাদায় ছিটকে দেয়, তখন সেই ছিটকে গেলে গায়ে গন্ধ বেরোবে। দিদি দেখছে আমার গায়ে গন্ধ বেরিয়ে যাচ্ছে, দিদিরই লোকেদের লেলিয়ে দিচ্ছে। আর লেলিয়ে দিয়ে এমন ওরা গর্তে ফেলে যাচ্ছে, সেই গর্তে ফেলে গিয়ে ওরা নিজেরাই নিজেদের মানে আসল কুপকারটা মানে নিজেদের দোষটাকে ঢাকা চাপা করার জন্য একবার বিএলও, একবার আশাকর্মী, একবার মানে প্রত্যেক জায়গাতে একটার পর একটা এরা নোংরামো করে যাচ্ছে। আর নোংরামো তাই নয়, আর নোংরামোর সাথে সাথে যে গো ব্যাক স্লোগানটা করছে, কোথাও দেখা যাচ্ছে ইট পাটকেল নিয়ে ছোড়া হচ্ছে, কোথাও জুতোর মালা নিয়ে পরানো হচ্ছে, কোথাও রাজ্যের আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার দিলীপ বাবুকে নিয়ে কুকথা বলা হচ্ছে, কোথায় তার রিঙ্কু মজুমদারকে নিয়ে খারাপ কথা বলা হচ্ছে। এই কথাগুলো যেগুলো বলছে, আজকে দেখুন প্রতিনিয়ত প্রতিটা জায়গায় একটাই কথা বলছে। দিলীপ বাবু যেরকম জগন্নাথ মন্দির করে এনেছেন, মানে বাংলায় যে জগন্নাথ মন্দির, সেটাও যেরকম একটা প্রস্ফুটিত হয়েছে, সেরকম ওই বাবরি মসজিদের নাম করে হুমায়ুন মনে করেছিল আমি বাবরি মসজিদ করে ফেলবো। করতে বাবার কালেও পারবে না, বাংলাদেশ থেকে তো আসছে টাকা, সেই টাকাটা নিয়ে এখন খাটিয়ে নিচ্ছে ভোটের টাইমে, আবার দিদির সাথে হবে দেখা, কিন্তু এই আর দেখা হবে না। না, আমি বলছি যেটা একই দিনে আমরা দেখতে পাচ্ছি, যেখানে শুভেন্দু অধিকারীকে একদিকে আক্রমণ করা হচ্ছে, আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কোর্টে হুমকির চিঠি আসছে, যেখানে বোমাতঙ্ক চিঠি এবং এই এসআইআর কে অবশ্যই বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, সিটি সিভিল কোর্ট, ব্যাংসাল কোর্ট, বারাসাত কোর্ট, বসিরহাট কোর্ট, কারাই চিঠিটা পাঠাচ্ছে। তৃণমূলে হারমাত বাহিনী ছাড়া আর কে পাঠাতে পারে? প্রথম প্রশ্ন এখানেতে। আর এখানে দেখা যাবে মানে যখন অন্ধকারে অবস্থায় প্রত্যেক মানুষ, পুলিশরা গোবেচারা হয়ে গেছে, পুলিশদের দোষ দিয়ে লাভ নেই। পুলিশরা আজকে দলদাসের জায়গায় পৌঁছে গেছে, পুলিশরা নিজেরাই বীতশ্রদ্ধ হয়ে গেছে যে কারা এই চিঠি মেরে যাচ্ছে। আর পুলিশের ড্রেস পরে দেখা যাচ্ছে হাই চপ্পল পরে দিদির লোক আছে, আর দিদির লোকেরা ধরতে পারছে না, মুখে মাস্ক পরে আছে, মানে করোনার মতন ভাইরাস। আমি প্রথমেই বলেছি। আর এই যে বোমাতঙ্ক, আর বোম তো চারিদিকে উদ্ধার হচ্ছে। যেমনি আমি 265 বিধানসভা কেন্দ্রের কথা বলছি, কালকে আর্মস উদ্ধার হয়েছে, একাধিক জায়গা থেকে আর্মস উদ্ধার হয়েছে। কি করে উদ্ধার হলো আমি জিজ্ঞেস করছি। এটা রাজ্য সরকার কি হতে জানে না? রাজ্য সরকার প্রতিনিয়ত জানে। নিশ্চিত মালিক জানে না? সে কিরাম করে তার ছেলে ধর্ষণ কেসে জড়িত, তার সত্ত্বেও সে কেস মুক্ত।
জানেন আমি ওখানকার একটা একটা করে আমি নাম ধরে দেবো, মধুসূদন ভট্টাচার্য সে কতটা ওখানে নোংরামো করেছে, স্বপন বিশ্বই কেমন নোংরামো করেছে, ভূপেন সামন্ত, সুপ্রিয় সামন্ত কেমন নোংরামো করেছে, নিত্যানন্দ ব্যানার্জি প্রতিনিয়ত কেমন নোংরামো করে বেরিয়েছে। মানে তৃণমূলের একটা যাদের কোনো ঠাঁই ঠিকানা ছিল না, তারা আজকে মাফিয়া ডন হয়ে গেছে, গুন্ডারা সিন্ডিকেট তৈরি করে ফেলেছে। আর প্রথম কথা হচ্ছে, আমি প্রথমেই একদিন প্রতিটা সাক্ষাৎকার একটাই কথা বলি, পুলিশের ওপর দোষ দেওয়া হচ্ছে, পুলিশের ওপর দোষ দেওয়া না, পুলিশের যদি গাড়ির ফাইন করতে যাচ্ছে, পুলিশের ওপরে গাড়ির ওপর গাড়ি দিয়ে চেপে মেরে দেওয়া হচ্ছে, এবং চেপে মেরে দিচ্ছে কারা, তারা কিন্তু এই তৃণমূলেরই হারমাত বাহিনীরা। কেননা আমি একটা কথাই বলছি, এই রাজ্যে প্রত্যেকটা মানুষ বুঝে গেছে ডিএ নেই, অঙ্গনারী সোজা করে মাইনে নেই, দিচ্ছে বলেছে সব আমি দিয়ে দেবো, আর করে দেবে এপ্রিল ফুল। এপ্রিল মাসে সবাই করবে এপ্রিল ফুল, আর ঝুল ঝেড়ে কোষাগার থেকে সব জায়গায় ঢালিয়ে যেখানেই মেলা মানে যাচ্ছে, মেলা খেলা করছে। আর এঁচড়ে পাখা ভাইপো আর পিসি দুজনেই, বা মা ছেলে দুটোই বলা যায়, আর তারা দুজনেই এখন দাপাদাপি করে বেড়াচ্ছে, কাকে টিকিট দেবে কাকে টিকিট দেবে না। আরে বাবা, টিকিট এখন বলছে কেউ বুড়ো হয়ে গেছে, একে মনে হয় বাতিল করতে হবে, আবার নতুন দেখতে হবে। মানে এইখানে বোঝা যাচ্ছে যে তৃণমূলের দলটা কিরকম নড়বড়ে হয়ে গেছে। আর তৃণমূলের দল নড়বড়ে হয়ে গেছে মানে কি, ওই একটা দুটো ওই প্রতিকুল রহমানের মতন টেনে নিয়ে আসলে হবে না। আর যারা সাচ্চা লোক তাদের কাছে তো ওরা যাবে না, চোরচাপটার কাছেই যাবে। ওরা চোরচাপটাগুলোকে টেনে নিয়ে আসবে, দিয়ে মনে করবে আমরা এই 25 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট বাড়ি গাড়ি দেবো, দিয়ে আমরা উন্নয়নের কারিগরি বানিয়ে দেবো। তা কোনোদিন হবে না। আর এই যে এই ধারণাটা যে মানুষকে ধরিয়ে দিচ্ছে না, এই প্রথমেই লক্ষ্মী ভান্ডার, তারপর বলে দিয়েছে আমাদের এই পাড়ায় পাড়ায় সমাধান দরকার। পাড়ায় পাড়ায় একটাও সমাধান হচ্ছে না, পাড়ায় পাড়ায় বরঞ্চ সমাধানের পরিবর্তে ঝামেলা পরিমাণ বেরিয়ে, গোষ্ঠী কন্দল বেরিয়ে। একটা কথা বলেছেন, এই সমস্ত ছবি তুলে রাখা হচ্ছে। হ্যাঁ, ওটা শুভেন্দু অধিকারী বলে নয়, এআই এতে প্রত্যেক জায়গায় প্রত্যেক মানুষকে। আমি একদিন একটা কথা বলে গেছিলাম, দিদি যে কুকীর্তি করে যাচ্ছে, সে কুকীর্তির জন্য আল্লাহ ভগবান দুজনাই কেউ ক্ষমা করবে না ওনাকে, আর সবাইকে করেছেন উনি অপমান, এটা জেনে রাখবেন। আর বলেছে প্রতিনিয়তই প্রতিজন মানুষ এখন বলছে মোরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর আর কাউরির যেন না ভাবে না, কোনোভাবে যায় যান। আর এই রমজান মাসে তারা একটা অঙ্গীকারবদ্ধ করে নিয়েছে, আমাদের বাংলায় পদ্ম ফুল ফোটাতে তারা সবাই চান। আর বিজেপির সরকার গড়ে উঠবে আর বাংলায়, আর তৃণমূল সরকার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। 101% গ্যারান্টি দেওয়া কথা বলা হচ্ছে। কেন বলছি, প্রতিনিয়ত যে পরিমাণ আজকে টোল প্লাজাতে দেখুন গা, টোল প্লাজার লাইন দিয়ে বালির গাড়ি, বালির থেকে কত টাকা কাটমানি খাওয়া হচ্ছে, পুলিশ খাচ্ছে? পুলিশ কিছু খায়নি। আমি বলছি পুলিশ খায়নি, কারণ পুলিশের নামে দোষ দেওয়া হচ্ছে, ওখানে সিন্ডিকেট মাফিয়ারা রয়েছে, সেই মাফিয়ারা কোন নোংরামো করছে। আমি প্রত্যেকটার এভিডেন্স দিয়ে দিয়ে বলে দিয়েছি। যেখানে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, আপনারা দেখুন রোডগুলোতে, আর সব জায়গায় লেখা আছে ব ফর বোকাচোদা, না ব ফর অন্য কিছু বোঝা মুশকিল। এখন মানুষ যেখানে বিশ্ব বাংলা, সব জায়গায় ব লেখা আছে, যেখানেই যাচ্ছে সব জায়গায় খাবলে গেছে, খাবলে খেয়ে নিচ্ছে। আর একটা আপনাকে লাস্ট একটা কথা বলে দিচ্ছি, শুনুন। এই তৃণমূলের সরকার মানে যখন এসেছিল, তখন কিভাবে মানে প্রত্যেক রেলের টাইমে কত দুর্নীতি, রেলের টাইমে যখন রেলমন্ত্রী ছিল কত দুর্নীতি করেছে, তা সেটাও প্রকাশ পেয়েছে পরে। আর সেই টাইম থেকে তিনি রাজনীতির কত পোড় খাওয়া নেতা নেত্রী হয়েছে। আর ওই এঁচড়ে পাকা ভাইপো হঠাৎ লাফিয়ে উঠে গেল। আমি জানতে চাইছি, ও আমার থেকে বয়স কমে, এঁচড়ে পাকা ভাইপো, সে একবার সংসদে গিয়ে লাফালাফি করছে, এমন লাফালাফি করছে সব সময়, মানে এমন, হ্যাঁ ইংরেজি কথা বাংলা কথা এখনকার মানে সেন্ট জেভিয়ার্স বা এমনি যারা সেন্ট পলসে 5-6 পড়ে তারাও বলতে পারে। আর একাধিক ভাষায় কথা বলার মানুষ অনেক আছে, যারা দেখুন রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে, তারাও বলতে পারে। আর আজকে ওই আঁকা বাঁকা ছবি দিয়ে কিছু হয় না, আর কেউ আর ছবি আর কিনছে না। আর দিদির ওই যে হাওয়াই চটি পরে যাওয়া দেখাচ্ছেন, হাওয়াই চটির মাঝখানে আর ওই মহুয়া ও একটা সাংসদ, মানে সব থেকে। আর কীর্তি আজাদ না, আজাদ বলে এখন বর্ধমান জেলার লোকেরা ডাকছে, কারণ কীর্তি আজাদ না হলে ও
ও তখন বউকে নিয়ে হুইল চেয়ারে করে গোটা বর্ধমান জেলা ঘুরিয়ে বেরিয়েছিল যে আমার মানে সাংসদ হওয়ার জন্য। ইউনুস পাঠান, ইউসুফ পাঠানকে যখন যাওয়া হয়েছিল সেখানে গিয়ে কোনো কাজ করেনি, শুধু তখন তাকে দেখা গেছে বাইরে বেড়াতে গেছে। রচনা কে কোথায়, সে তখন সুইমিং পুলে তখন দেখা যাচ্ছে সাঁতার কাটতে গেছে। সৌগত রায় তাকে সাঁতার কাটতে গেছে। আমি মানে ধরে নাম ধরে বলছি, তারা শুধু ফুর্তি করতে গেছে। আর মদনার কথা বলা লাভ নেই, কারণ সে মদকে উঠতে হওয়া বাঙাল কো কারিয়া কাঙাল। ও এমনই কথা বলে, কাউকে বলে দিচ্ছে আমি তোকে সই করে দিচ্ছি যা। আমি এখন তো মানে চশমা পরে, ওর নতুন রঙিন চশমা, সেই চশমা পরে নিত্য নতুন করে মানে সিনেমা বানাচ্ছে, অভিনয় করছে, ভিলেনে পাঠ করছে। আর শুনুন একটা কথা, এখানে মাস্টার মাইন্ড প্ল্যান দেব, তিনি কি বলেছে, দরকার হয় বিজেপিতে আমার দাঁড় করালে আমি ওখানকার মানুষের উন্নয়নের জন্য আমি বিজেপিতেও যোগদান দিতে রাজি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে দিদির আর ক্ষমতায় থাকার মতন আর জায়গা নেই। দিদি যা নোংরামো করেছে আর যা দুর্নীতি করেছে, সেই দুর্নীতি আর নেই দরকার। এবার নতুন করে গড়বে বিজেপির সরকার।